কিভাবে ট্রেন্ডিং গেমিং থাম্বনেল তৈরি করবা এরকম। Hey guys, Assalamualaikum. I am Imon and welcome my channel Editor Imon. হ্যাঁ, তো তোমরা আজকে শিখতে পারবে এরকম গেমিং থাম্বনেল তোমরা কিভাবে তৈরি করবা। আর ভিডিওটা ফুল দেখো, কারণ ভিডিও যদি ফুল না দেখো তাহলে তুমি শিখতে পারবা না এরকম গেমিং থাম্বনেল কিভাবে তৈরি করতে হয়। আর থাম্বনেল তৈরি করতে যেগুলো ইউজ করা হবে ওইগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওইখান থেকে ডাউনলোড করে নিও, নন পাসওয়ার্ডে দেওয়া থাকবো। আর তোমরা যারা থাম্বনেল, লোগো, ব্যানার বা অন্যান্য কিছু তোমরা ক্রিয়েট করতে পারো না বা প্রফেশনাল ভাবে ক্রিয়েট করতে পারো না, তোমরা চাইলে আমাকে ক্রিয়েট করে নিতে পারো। 99% ট্রাস্টেড এবং কি খুবই কমে দেওয়া হয়। স্ক্রিন নাম্বার দেখতে পারতো, সেই নাম্বারে নক দিয়ে তোমরা যে কোনো কিছু ক্রিয়েট করে নিতে পারবা। এবং কি যারা নতুন আছো আমার ভিডিও দেখতেছো যে আমি কি অ্যাপ দিয়ে এডিট করবো, এটা অনেকেই বলো যে পিএসসি বাই কিভাবে করতে পারলে, তো এটা নিয়ে আমার চ্যানেলে দুটো ভিডিও আপলোড করা আছে। এবং কি তোমরা আমার সরাসরি হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, এখানে আমাকে বললে আমি বলে দিব। এবং কি তোমরা যারা কোর্স শিখতে চাও, অর্থাৎ থাম্বনেল, লোগো, ব্যানার ইত্যাদি যে কোনো কিছু আছে এগুলো কোয়ালিটিফুল ভাবে একদম খোলামেলা ভাবে তোমরা শিখতে চাও, তোমরা চাইলে আমার যে কোর্স করতে পারো। কোর্স করলে কিন্তু তোমাদের অনেকটাই সুবিধা আছে, যেটা আমি এই ভিডিওতে বলতেছি না, কারণ এই ভিডিওতে বলার জন্য আমি আসি নাই। তো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও, আমি তোমাদের ওইখানে বলে দিব। আর কোর্স টপিক নিয়ে তোমরা ভিডিও চাও নাকি সেটা তোমরা কমেন্টে জানাই দিও। যদি তোমরা চাও তাহলে আমি কোর্স টপিক নিয়ে একটা ভিডিও আনবো। তো চলো মেইন ভিডিওতে যাওয়া যাক। তো এরকম গেমিং থাম্বনেল ক্রিয়েট করে তোমাদের একটা প্রথমে অ্যাপস লাগবে, যেটা হচ্ছে পিএসসি। তো তোমরা এটা যদি তোমাদের থাকে তাহলে তো হইলো, আর যদি নাইকে চার আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও, এখানে তোমাদের ডাউনলোড সম্পর্কে ধারণা দিয়ে দিব বা ডাউনলোড করে দিব। তো অ্যাপসের ভিতরে ঢুকলে দেখতে পারবা ফটো একটা প্লাস নামক একটা ওইখানে নিচের দিকে অপশন আছে, ওইখানে চাপ দিবা, দেন ওইখান থেকে ব্ল্যাক ডকুমেন্টে যাবা, দেন ওইখানে উপরে সাইজটা দিবা হচ্ছে 1920 আর নিচে দিবা হচ্ছে 1080। তারপর এখান থেকে ডানে চাপ দিয়ে দিবা, তারপর দেখতে পারবা এরকম একটা সাইজ চলে আসবো। তারপর এখান থেকে আমাদের প্রথমে একটা থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড লাগাতে হবে, যেটা আমাদের গেমিং ব্যাকগ্রাউন্ড থাকে। ওটা লাগানোর জন্য ওইখান থেকে আমরা ফটো লাইব্রেরিতে যাবো, ওইখান থেকে আমরা ফটোটা সিলেক্ট করবো। ওইখান থেকে আমি একটা প্যাক দিয়ে দিতেছি, তো তোমরা এই প্যাকটা ডাউনলোড করে নিও ডেসক্রিপশন বক্স থেকে। আমি এটাতে তোমাদের ব্যাকগ্রাউন্ড দেন কিভাবে তোমাদের আছে ওইগুলো আমি দিয়ে রাখবো, তোমরা এখান থেকে ডাউনলোড করে নিও। তো প্যাকের ভিতরে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়েছি, ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে অ্যাড করবো। তো আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করলাম, আর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অনেকটা ইমেজ করা, যেটা আমি এই ভিডিও তোমাদের দেখাইতেছি না, কারণ এটা হচ্ছে অনেকটা সময় লাগে এটা ইমেজ করতে। তারপর এখানে তোমরা সিলেকশন করবা, আশা করি তোমরা সিলেকশন করতে পারো যারা পিসি চালাও। দেন এখানে লেয়ার ফর্ম সিলেকশন করবা, দেন স্ক্রিনে একটা চাপ দাও, অফ করে দিবা। দেন ওইখান থেকে তোমরা এই ব্লাডটা দিবা। এই ব্লাডটা দিলে তোমাদের কিন্তু তোমার স্ক্রিনে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পারতেছো ওটা দিলে কিন্তু ভালো লাগে। তো এটা তোমরা তোমাদের ব্লাডটা তোমরা ঠিক মতো করে নিবা, দেন দেখতে পারবে এরকম একটা লুক চলে এসে। দেন উপরে আমরা একটা দিব ব্লার, তো উপরে কিন্তু আমি আবার সিলেকশন করবো, দেন নিচেটা চাপ দিব, দেন ওইখান থেকে আবার আমরা লেয়ার ফর্ম সিলেকশন করবো। স্ক্রিনে চাপ দিয়ে অফ করবো, দেন এখান থেকে আমরা ব্লাডটা আবার অ্যাঙ্গেলটা আমরা ঠিক মতো করে নিব। দেন এখান থেকে আমাদের যে সাইজটা আছে ওইখানে আমাদের একটু কম বেশি করে নিব, কারণ কম বেশি করলে তোমার কোনটা কিরকম রাখলে ভালো লাগে সেটা কিন্তু তোমরা দেখে নিও। দেন এইখান থেকে আমরা মার্জ ডাউন করবো, মার্জ ডাউন করবো না, আমরা আবার সিলেকশনটা করতেছি। তো ভয়েসটা আমি ডাবিংটা পরে দিতেছি, তাই একটু এলোমেলো হলে তোমরা মানে নিও এটা। এখান থেকে আমি আবার লেয়ার ফর্ম সিলেকশন করলাম, দেন আমি আবার ব্লাডটা দিতেছি। ওইখান থেকে আমরা ব্লাডটা সাইজটা আমি কমাই বাড়াই নিয়ে ওইখান থেকে ওকে করে দিলাম। তো এখন আমাদের ক্যারেক্টার অ্যাড করতে হবে। তো ক্যারেক্টার অ্যাড করার জন্য আমরা আবার এখানে নিচের দিকে যে লেয়ার আছে ওইখানে আমি একটা চাপ দিব, দেন ওইখান থেকে প্লাসে চাপ দিব। তো প্লাসে চাপ দিয়ে আমরা যে ফটোটা নিয়ে আসবো এটা কিন্তু তোমার প্যাকেট দেওয়া থাকবো। তো তোমার প্যাকেট নিয়ে নিও, এটা কিন্তু তোমরা সহজে বানাতে পারো না, এটা নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো যে কিভাবে বানাইবা। দেখতে পাচ্ছ এটা কিন্তু অসাম কোয়ালিটিতে। তো এটা তোমরা শিখতে পারো, যে আমি একটা ভিডিও নিয়ে আসবো, তো এটা তোমরা শিখে নিও তখন দেখা। তো ট্রান্সফর্ম করে নিবা তোমরা ভালোভাবে। আমি এখানে অ্যাড করে নিতেছি। ট্রান্সফর্ম করা হয়ে গেলে তোমরা এখান থেকে টিক মার্কে চাপ দিবা। তোমরা এখন ক্যারেক্টার পিছনে একটা প্লেট বসাবো। তো প্লেট বসানোর জন্য আমরা নিচের দিকে ওইখানে দেখতে পারবে একটা গোলাকার একটা সার্কেল আছে, ওটা তোমরা সিলেক্ট করবা। দেন উপর থেকে শো পয়েন্টারটা অন করে নিবা, তারপর স্ক্রিনে এরকম একটা গোল করে একটা সিলেকশন করবা। দেন ওইখান থেকে একটা এমটি লাইন নিবা, এমটি লাইন নেওয়ার পরে এখান থেকে তোমরা চলে যাবে গ্রেডিংটে। মানে এরকম একটা গ্রেডিং দিয়ে নিবা তোমরা। গ্রেডিংটা দেওয়া হলে ওখানে টিক মার্কে চাপ দিবা, দেন স্ক্রিনের চাপ দিয়ে সিলেক্ট পিক্সেলটা অফ করে নিবা, দেন এটা নিচে আনবা, ভালোভাবে ট্রান্সফর্ম করবা, ক্যারেক্টার নিচে ভালোভাবে সেট করে নিবা। ট্রান্সফর্ম করা হলে ওখান থেকে টিক মার্কে চাপ দিয়ে দিবা। এখন আমাদের টেক্সটটা ক্রিয়েট করতে হবে। টেক্সট ক্রিয়েট করার জন্য আমি টেক্সটটা নিয়ে আসলাম। আর ফন্ট ইংলিশ যেটা দেখতে পারতেছো ওটা হচ্ছে ড্রাগন কিডস ফন্ট, আর নিচে যেটা বাংলা দেখতে পারতেছো ওটা হচ্ছে জাগরণ ফন্ট, এটা কিন্তু ফেক ফন্ট। এখন আমাদের টেক্সটটা আলাদা আলাদা লেয়ারে নিয়ে আসবো। আলাদা আলাদা লেয়ারের জন্য এখান থেকে মাল্টিপল সিলেকশনটা অন করবা, আর ওইখান থেকে সিলেক্ট করে নিবা। তারপর এখান থেকে লেয়ার ফর্ম সিলেকশন করবা, নিচেটা করে দিবা কাট। এখানে আমাদের নিচে যেটা আছে হ্যাকার হয়ে, এটা আমরা এখন সিলেকশন করবো। দেন ওইখান থেকে আবার লেয়ার ফর্ম সিলেকশন করবো, আর নিচে করে দিব কাট। দেন আমাদের যে গেলামটা আছে ওটা অটোমেটিকলি আমাদের কাট হয়ে থাকবো। তো আমাদের যেখানে আছে ইএমপি যেটা আছে ওটা আমি একটু আমরা লেয়ার দুটা করবো। তো
তো উপরে সেটা আসলে ওইখানে আমি লেয়ার কনসোলেশন করলাম আর নিচেটা কাট করে দিলাম। দেখতে পাচ্ছ সবগুলো কিন্তু একটা একটা লেয়ারে চলে এসেছে। তো এখন আমরা গ্রেডিয়েন্ট দিব। গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য তুমি প্রথম করবে সিলেক্ট পিক্সেল, প্রথমে মিডিয়াম যেটা আছে ওটা তোমার হচ্ছে গ্রেডিয়েন্ট দিব। তাই এটা সিলেক্ট পিক্সেল করলাম, দেন এখান থেকে গ্রেডিয়েন্ট তোমরা সিলেক্ট করবা, ব্লু কালারে গ্রেডিয়েন্টটা দেব। আর তোমাদের গ্রেডিয়েন্টটা যা দেখা দিতেছি উপরে টানলে দেখতে পাচ্ছ আমাদের যেটা আকাশি আকাশি কালার আছে ওটা কিন্তু একটু বাড়তাছে। তো এইভাবে তোমরা একটু সেট আপ করে নিবা তোমাদের মন মতো আর কি। তো নিচে তোমরা একটু কম বেশি করে ভালোভাবে করে নিয়ে দেখবা। এখন তোমাদের আমি কালারটা দেখাই দিতেছি। কালার যেটা থাকবো তোমরা এখান থেকে তোমরা ইউএসডি এটা যাবা। আমাদের যে ডান পাশে ব্লু কালারটা আছে ওটা উপরে রাখবে 198 আর নিচে 100 আর আমাদের বাম পাশে যে আকাশি আকাশি কালার আছে ওটা উপরে রাখবে 183 আর নিচে রাখবে 82 আর নিচে 180। তো যে ব্লু কালারটা আছে ওটা আমি একটু বাড়াবো, আমার একটু কম তো মনে হলো, এটা 95 দিয়ে দিলাম। দেন এখান থেকে আমি টিক মার্কে চাপ দিয়ে দিব। তোমরা এখান থেকে টিক মার্কে চাপ দিয়ে দিবা। দেন এখান থেকে ইন্টেল নিবা, এখানে গ্রেডিয়েন্টে যাবা। দেন ওইখান থেকে তোমার রিভার্স স্পট করবা। দেন এখানে তোমরা টিক মার্ক দিবা। দেন স্ক্রিন চাপ দিয়ে যেটা অফ করবা। দেন তারপর ট্রান্সফর্ম গিয়ে পিক্সেল নুড়ছে যে এখান থেকে নিচের দিকে একটা চাপ দিয়ে দিবা, ডানের দিকে একটা চাপ দিবা, নিচের দিকে 3টা দিবা, ডানের দিকে 3টা দিবা। তার দেখতে ভালো লাগবে আর কি। তারপর ওখান থেকে টিক মার্ক চাপ দিয়ে দিবা, নিচেটা করে দিবা সিলেক্ট পিক্সেল আর উপরে যাও ওখান থেকে করবা হচ্ছে স্টার। স্ক্রিন চাপ দিয়ে সিলেক্ট পিক্সেল অফ করবা, তারপর এটা মার্জ ডাউন করে দিবা। আমাদের যেটা আছে এটা আমরা এখন গ্রেডিয়েন্ট দেব। গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য আমাদের নিচের দিকে কিছু আমাদের ইয়ে করবো, কারণ কেমন যেন একটা লাগতেছে ছোট বড়। আমরা ট্রান্সফর্ম এটা নিচের দিকে একটু দিয়ে দিলাম। তারপর কিন্তু সিলেক্ট পিক্সেল করবো, দেন এখান থেকে একটা এমটি লেয়ার নিব, তারপর এটা নিচে দিব, তারপর গ্রেডিয়েন্টে যাব। এরকমটা তোমাদের কাছে একটু ভিন্ন লাগতে পারে, কারণ আমি এটা তোমাদের গ্রেডিয়েন্ট দিব না, শুধুমাত্র তোমাদের নিচে একটা সাই কালারে একটা ইয়া দিব, যার জন্য এই গ্রেডিয়েন্টে সিলেক্ট করা। আর কালার দিয়ে দিবা এটা, তো কালারটা দিয়ে দিবা ওইটা। দেন এখানে আমাদের সিট পিক্সেলটা অফ করে দিলাম। দেন এখানে ট্রান্সফর্মে গিয়ে আমি এটা তোমাদের নিচের দিকে একটা চাপ দিয়ে দিব। দেখতে পাবা তোমাদের নিচের দিকে একটা সাই কালারে বাইট চলে আসে। দেন এখানে সিট পিক্সেল করবা আর উপরে দিয়ে দিবা স্টার, আগেরটার মতোই। আবার মার্জ ডাউন করে দিবা। আমাদের দুটা গ্রেডিয়েন্ট দেওয়া হয়ে গেছে। এখন আমাদের হ্যাকারও যেটা আছে ওটা আমরা এখন গ্রেডিয়েন্ট দেবো। তো এটা গ্রেডিয়েন্ট বা যেন তোমরা এখানে সিলেক্ট পিক্সেল করবা, এখান থেকে তোমরা গ্রেডিয়েন্টে যাবে। আমি গ্রেডিয়েন্ট দেবো এখান থেকে হলুদ কালার, যেটা হলুদের ভিতরে একটা তোমাদের গাঢ় হলুদ কালার। তো আমি গ্রেডিয়েন্ট দিব একটু অন্যরকম, তার জন্য আমার যেটা হয়ে আছে এটা আমি একটু তোমাদের আলাদা লেয়ারে নিয়ে আসবো। কিন্তু লেয়ার কনসোলেশন করবার উপর থেকে কাট করে দিবি, তাই দেখতে পাবা দুটো দুই লেয়ারে চলে আসছি। তো আমাদের হ্যাকার যেটা আছে সিলেক্ট পিক্সেল করবো, দেন ওখান থেকে গ্রেডিয়েন্ট যাবো। গ্রেডিয়েন্টে দেবো তোমাদের এইটা। আমি এখান থেকে গ্রেডিয়েন্টটা সেট করে নিই, তারপর তোমাদের দেখাই দেবো না যে কোনটা কোন কালার। কিন্তু আমি একটা গ্রেডিয়েন্ট সেট করে নিলাম। দেন এখান থেকে এমটি লেয়ার নিব, তারপর এটা নিচে আনবো, তবে আবার এখানে গ্রেডিয়েন্টে যাব। তারপর এটা গ্রেডিয়েন্ট দিয়ে আমরা রিভার্স স্পট করবা। তো আমাদের যে গাঢ় কালারটা আছে ওটা উপরে রাখবো হচ্ছে 39 আর নিচে রাখবো হচ্ছে 100। আর হলুদ কালার যেটা আছে ওটা রাখবো হচ্ছে 58 আর 100। তো এখান থেকে আমাদের গ্রেডিয়েন্ট দেওয়ার পর এখান থেকে স্ক্রিন করে চাপ দিয়ে পিক্সেল অফ করবো। দেন এখান থেকে আবার আগের মতোই নিচের দিকে একটা চাপ দিয়ে দিবা আর ডানের দিকে একটা চাপ দিয়ে দিবা। তারপর এখান থেকে টিক মার্কে চাপ দিবা, আবার সিলেক্ট পিক্সেল আর উপরটা করে দিবা স্টার। তারপর এখান থেকে আবার মার্জ ডাউন করে দিবা। তো এখানে আমাদের যে হোয়াইট টেক্সটটা আছে ওটা আমরা আবার আগের গ্রেডিয়েন্টটাই দিব। তো আগের গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য কিন্তু সিলেক্ট পিক্সেল করবা, দেন আবার গ্রেডিয়েন্টটা দিয়ে দিবা। গ্রেডিয়েন্টটা হলে টিক মার্ক করবা, তারপর একটা এমটি লেয়ার নিবা, তারপর নিচে আনবা। দেন ওইখান থেকে আবার তোমাদের রিভার্স স্পট করবা। স্ক্রিন করে চাপ দিয়ে সিলেক্ট পিক্সেল অফ করবা। দেন ট্রান্সফর্মে গিয়ে এখানে তোমরা নিচের দিকে একটা চাপ দিয়ে দিবা, ডানের দিকে একটা চাপ দিয়ে দিবা। তারপর এখান থেকে আবার সিলেক্ট পিক্সেল করবা। দেন এখান থেকে উপরটা চাপ দিবা, এখান থেকে স্টেক করে দিবা। তারপর এটা মার্জ ডাউন করবা। দেখতে পারবা দুইটা কিন্তু এক লেয়ারে চলে আসবো। আমাদের এখন কম বেশি অনেকগুলো গ্রেডিয়েন্ট হয়ে গেছে। তো আমাদের ইএমপিআর যেটা আছে ওটা আমরা এখন এক লেয়ারে নিয়ে আসবো, মার্জ ডাউন করে নিলাম। এখন আমরা নিচে কালো কালো শ্যাডো দিব। শ্যাডো দেওয়ার জন্য এখানে সিলেক্ট পিক্সেল করবা, দেন এখান থেকে ট্রান্সফর্মে যাবা। তারপর তোমাদের এটা তোমাদের দিবা 5, এখানে টিক মার্কে চাপ দিয়ে দিবা। আমাদের যে টেক্সট আছে এটা ডুপ্লিকেট করবো। ডুপ্লিকেট তারপর উপরে চাপ দিয়ে দিয়ে কিন্তু তোমরা প্লেসটাকে যাবা। দেন কিন্তু তোমরা কালো কালারটা সিলেক্ট করে নিবা। তারপর আবার উপরে দেখতে পারবা এফেক্টস নামে অপশন আছে, ওইখান থেকে ড্রপ শটে চাপ দিয়ে দিবা। তারপর তোমরা অ্যাঙ্গেলটা সিলেক্ট করে নিবা, ব্লাডটা রাখবা 0 আর ডিটেন্সটা রাখবা তোমাদের 4। এখানে তোমরা কয়েকবার দিয়ে দিবা। যতক্ষণ না দেখতে পাচ্ছ সেটা ভালো লাগছে তোমাদের, তো তুমি এটা দিতে থাকবা। মেবি তোমাদের 3 থেকে 4 বারের মতো দিলে এটা ভালো লাগে, তো তোমরা তোমাদের মাপ মতো দিয়ে নিবা। দেখতে পাচ্ছ আমি কিন্তু ভালোই কিছু বার দিয়ে দিতেছি। এগুলা দিয়ে নেওয়ার পর তোমরা কিন্তু মার্জ ডাউন করে নিও। তারপর আমাদের নিচে যে হ্যাকার যেটা আছে ওটা আমরা ওইভাবে করে নিবো। আমি সবগুলো তোমাদের দেখাইতেছি না, কারণ সবগুলো দেখাতে গেলে ভিডিও অনেকটাই বড় হয়ে যাবো। তোমরা এইভাবে করে নিও। তো আমার সবগুলো টেক্সটের নিচে শ্যাডো দেওয়া হয়ে গেছে, তোমরা এইভাবে সবগুলো টেক্সটের নিচে শ্যাডো দিয়ে নিবা। তখন আমার সব টেক্সটগুলো আমি এখন ট্রান্সফর্ম করবো, ট্রান্সফর্ম করে সেট আপ করবো আমি। তো তোমরা যেভাবে তোমরা সেট আপ করবো তোমরা সেভাবে ট্রান্সফর্ম করে নিও।
তোমার টেক্সট সেটআপ করা হয়ে গেছে। এখন আমাদের টেক্সটের মাঝে দেখতে পাচ্ছ ফাঁকা ফাঁকা কিছু দেখা যায়, ওগুলো আমরা এখন পূরণ করব। পূরণ করার জন্য একটা এমটি লেয়ার নিব, সেটা আমাদের টেক্সটের নিচে দিব একদম। তারপর উপর থেকে আমাদের শো পয়েন্টটা অন করব, তারপর এই ব্রাশটা আমাদের সিলেক্ট করব। দেন এখানে তোমরা কালো কালার রাখবা, তোমাদের কালো কালারটা রাখবা। দেন ওইখান থেকে আমাদের টেক্সটের মাঝে যে ফাঁকা ফাঁকা আছে ওগুলো আমরা এখন পূরণ করব। এভাবে তোমরা এক হাতে ধরবা আর এক হাতে ঘষবা, এভাবে তোমরা করে নিও আর কি। তো এখান থেকে আমার সবগুলো ফাঁকা পূরণ করা হয়ে গেছে। তারপর এখান থেকে আমার মার্কেট সিলেকশন যেটা আছে ওটা আমি সিলেক্ট করবো। দেন আমার যে টেক্সট গুলো আছে ওগুলো আমি ম্যাচ ডাউন করে দিব। তো দেখতে পাচ্ছ আমাদের টেক্সট গুলো কিন্তু এখন অস্থির দেখা যাইতেছে। তো আমাদের এখানে আরো কিছু কাজ করা লাগবে, তার জন্য আমি এখান থেকে এফেক্টসে যাবো, দেন ড্রপ শটে যাবো। দেন তারপর আমাদের যে ইন্টারসিটি আছে, ইন্টারসিটি যেটা থাকে ওটা আমি একটু কমাই দিব। দেন এখান থেকে আমাদের ডিসটেন্সটা একটু আমি কমাই বাড়াই দিব। তা দেখতে পারবা নিচে একটু তোমাদের শাড়ো চলে আসছে, ওটা দেখতে কিন্তু একটা অস্থির লাগে। তো তারপর এখান থেকে তোমরা সেটআপ করে নিবা। সেটআপ করে নিয়ে টিক মার্কে চাপ দিয়ে দিবা। তো আমরা এখন টেক্সট নিচে গ্লো দিব। গ্লো দেওয়ার জন্য এখানে তোমার ফটো ল্যাবে যাবো, আর তোমরা প্যাকের ভিতরে গ্লোটা পেয়ে যাবা। এখানে তোমরা ডাউনলোড করে নিও। এই ভিডিওর প্যাকের ভিতরে কিন্তু তোমরা অনেক কিছুই পেয়ে যাইতেছো, তাই প্যাকটা ডাউনলোড করো। তো এখানে তোমরা লিমিট ডাস্ট করে দিবা। লিমিট ডাস্ট করার পরে এখানে ট্রান্সফর্মে যাবা। তোমরা এটা ভালোভাবে ট্রান্সফর্ম করে টেক্সটের নিচে ভালোভাবে বসাই দিবা। ট্রান্সফর্ম করা হয়ে গেলে এখানে টিক মার্কে চাপ দিয়ে দিবা। দেন এখানে তোমরা ডুপ্লিকেট করবা। এটা ডুপ্লিকেট করে দেখতে পারবে এটা তোমাদের ব্রাইটনেস একটু বাইরে যাবো। এখানে তোমার অপাসিটি একটু কমায় বাড়িয়ে দেখতে পারো। তো এটা আমি অপাসিটি একটু কমাই দিলাম। তারপর এখানে তোমরা মার্ক ডাউন করে নিবা। আর এখানে যেহেতু আমাদের ইএমপির কথা উল্লেখ করা হয়েছে, তোমরা এখন একটা ইএমপির পিএনজি আনবো। তো এখানে ইএমপির পিএনজিটা তোমরা কিন্তু প্যাকের ভিতরে পেয়ে যাবে, কিন্তু তোমার প্যাকের ভিতর থেকে ডাউনলোড করে নিও যদি তোমাদের দরকার হয় আর কি। তো ইএমপিটা আমি এখানে অ্যাড করে নিলাম। দেন এটা আমি তোমাদের একটু তোমার ওটা করে দিলাম, এই পাশে করলাম আর কি। ট্রান্সফর্মে যাবা, ভালোভাবে ট্রান্সফর্ম করে নিবা। আমি একটু তোমাদের নিচের দিকে রাখবো, তার জন্য এরকম একটা ট্রান্সফর্ম করে রাখলাম। তো এইভাবে আর কি ট্রান্সফর্ম করার আগে এখান থেকে তোমরা টিক মার্কে চাপ দিয়ে দিবা। দেখতে পাচ্ছ এখন কিন্তু অস্থির লাগতেছে। তো এখান থেকে আমি একটু ড্রপ শেডও দিয়ে দিব। তোমাদের যেটা আগে ছিল ওইটা কমে রাখবা, শুধুমাত্র অ্যাঙ্গেল একটু কম বেশি করে নিবা। তো এখানে টিক মার্কে চাপ দিয়ে দিবা। তো এইখানে আমি আর কিছু অ্যাড করব, সেটা হচ্ছে উপরে তোমাদের একটা পেপার কাটিং পেজের মতো থাকবো। তো এটাও তোমরা প্যাকের ভিতরে পেয়ে যাবে, এখান থেকে ডাউনলোড করে নিও। তো এতে ফটো ল্যাবে যাবো আমি। তারপর তোমাদের ওটা আমি সিলেক্ট করে নিলাম। এখানে তোমরা এটা ফুল স্ক্রিন করবা এভাবে কিছুটা আর কি। এখানে তোমরা টিক মার্কে চাপ দিয়ে লিমিট ডাস্ট করে দিবা। দেখতে পাচ্ছো অস্থির দেখা যাইতেছে। তোমাদের থাম্বনেল কাজ এখানে একদম শেষ। তো দেখতে পাচ্ছো আমাদের ফাইনাল লুকটা কিন্তু অস্থির লাগতেছে। তো আর আজকের ভিডিও পর্যন্ত। এই ভিডিও লাগলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিও, আর কেমন আছে কমেন্ট করে জানাই দিও। আর নেক্সট ভিডিও কি নিয়ে আসবো সেটা তোমরা কমেন্ট করে জানাই দিও। আর এরকম থাম্বনেল যদি তোমরা ক্রিয়েট করে নিয়ে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপে নক দিও। আর যদি তোমরা এরকম কাজ শিখতে চাও তাহলে আমার হোয়াটসঅ্যাপে নক দিও। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।